আমাদের যে আন্দোলন, আমাদের যে সংগ্রাম, সেটার একটা স্টেপ আমরা সফলতা অর্জন করতে পেরেছি। আমাদের যে পূর্ণ সফলতা সেটা কিন্তু এখন পর্যন্ত আসেনি। আমরা শুধুমাত্র খুনি হাসিনাকে বিদায় করতে পেরেছি, কিন্তু খুনি হাসিনা এই দীর্ঘ 15 বছর সময়ে যে ফেসিবালিক ব্যবস্থা কায়েম করেছে সেটার বিলোপ কিন্তু এখন পর্যন্ত হয়নি। আমরা গণ অভ্যুত্থানের যে ঘোষণা দিয়েছিলাম সেখানে স্পষ্ট করেছিলাম খুনি হাসিনার বিদায় সহ এই যে ফেসিবালিক ব্যবস্থা সেটার আমরা পূর্ণ বিলোপ সাধন করব। যতক্ষণ না পর্যন্ত এই ফেসিবালিক ব্যবস্থার পূর্ণ বিলোপ হচ্ছে, এই ফেসিবালিক ব্যবস্থাকে আমরা কবর রচনা করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমরা কি প্রস্তুত আছি? আমাদের যে নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন, এদেশের ছাত্র জনতারা যারা আমাদের কাছে নতুন বাংলাদেশ নির্মাণের যে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্বকে আমরা আগামী পালন করতে পারবো। আপনারা সকলেই জানেন যে 5 আগস্টে বিপ্লবের পরে একাধিকবার আমাদের এই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য একাধিক গোষ্ঠী চেষ্টা চালিয়েছে। আমাদের এই আন্দোলনকে ব্যর্থ করার জন্য আমরা আনসারের বিদ্রোহ দেখিনি, আমরা বিচার বিভাগীয় মুক্ত করার চেষ্টা দেখিনি, আমরা ভারতের পানি সন্ত্রাস দেখিনি। এই সবগুলোকে আমরা একত্রে মোকাবেলা করতে পেরেছি। আগামীতেও কেউ যদি এই ধরনের ষড়যন্ত্র করে, এই ধরনের অপচেষ্টা চালায়, এই পরাজিত শক্তি তারা যদি আবার ষড়যন্ত্র করে, আমরা কি মোকাবেলা করতে পারবো? আমরা কি একত্রিত থাকবো? আজকে এই যে সমাবেশ, এই যে বক্তব্য, এটার একমাত্র কারণ হচ্ছে আমাদের সকলকে সুসংগঠিত করা, আগামী যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় একত্রিত থাকা। আমি বারবার একই কথা বলছি, আবারও বলছি, আমাদেরকে একত্রিত থাকতে হবে। যদি আমরা একত্রিত থাকতে পারি, যে কোনো ধরনের চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারবো। ভারতীয় আধিপত্যবাদ সরকারে এটা যে আওয়ামী ফ্যাসিস্ট যারা আছে, যে প্রেতাত্মা এখন দেশে আছে, তাদের উপর আমরা ইনশাআল্লাহ রচনা করবো। আপনাদের এই কুলাউড়া ইলেকশন এক বোনকে কিছুদিন আগে ভারতীয় বিএসএফরা হত্যা করেছিল। আমার সেই বোন স্বর্ণারানী দাস, পাশাপাশি গত 2 দিন আগেও জয়ন্ত সিংহ রায় নামে এক ভাইকে সীমান্ত হত্যা করা হয়েছে। এই যে আমার ভাই বোন দুইজনেই কিন্তু হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। অনেকেই বলেন যে আমরা ভারত হচ্ছে হিন্দুদের জন্য, হিন্দুদের অধিকার রক্ষার জন্য আমাদেরকে চাপ দেয়। তারা যদি হিন্দুদের অধিকার রক্ষার জন্য, হিন্দুদের নিরাপত্তার জন্য এই সব করতো, তাহলে কি আমার এই হিন্দু ভাই বোনদেরকে তারা মারতো? তাহলে ভারতের উদ্দেশ্য স্পষ্ট, তারা এদেশকে সহ্য করতে পারছে না। আমাদের যে অগ্রগতি, আমাদের যে মুক্তি, তারা এটা মেনে নিতে পারছে না। যার ফলে এই ভারতীয় প্রতিবাদের বিরুদ্ধে আমাদের সর্বদা সচেতন থাকতে হবে। আমরা ভারত বিরোধিতা করতে গিয়ে কখনো ভারতের জনগণের বিরোধিতা করবো না। আমাদের সমস্যা ভারতের ফেসিবাদের বিরুদ্ধে, ভারতীয় যে হিন্দুত্ববাদ চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে ভারতীয় জনগণের সাথে আমাদের কোনো সমস্যা নাই। আমরা ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে নিজেদের দুই দেশের স্বার্থ সমানভাবে রেখে আমাদের সম্পর্ক আগামী দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। কিন্তু ভারত যদি প্রভুত্বের রাষ্ট্র থেকে আমাদের সাথে দাসের মতো আচরণ করতে চায়, তাহলে সেটা আমরা শক্তভাবে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ আফরান যে লড়াই শুরু করেছিল, সেই লড়াই এই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন পর্যন্ত সেই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। শহীদ আফরানের চেতনা আমরা কখনোই ভুলে যাব না। এই শহীদ আফরানের চেতনা আমাদের ধারণ করে আগামী বাংলাদেশ নির্মাণ করতে হবে। সর্বশেষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। বিভিন্ন জায়গায় সমন্বয়ের পরিচয়ে চাঁদাবাজি সহ নানান ধরনের অভিযোগ আসছে। আমরা শিক্ষার্থীদের বলতে চাই, আপনারা এই সকল বিষয়ে সচেতন থাকবেন। আপনাদের কাজ পড়াশোনা করা। যখন কেন্দ্র থেকে ডাক আসবে, কেন্দ্রের ডাকেই আপনারা শুধুমাত্র মুভমেন্টে আসবেন, মাঠে আসবেন। এছাড়া আপনাদের কাজ হচ্ছে পড়াশোনা করা, নিজেদের মাঝে সম্পর্ক উন্নয়নে কাজ করা। আপনারা কারো প্ররোচনায় কোনো বিষয়ে অহিন্দুক আন্দোলনে যাবেন না। আপনারা ক্যাম্পাসে থাকবেন, প্রত্যেকটা ক্যাম্পাসকে
শিক্ষার্থীদের এক একটা ক্যান্টনমেন্টে পরিণত করতে হবে। ছাত্রলীগ যে সন্ত্রাসী কার্যক্রম ক্যাম্পাসে পরিচালনা করেছে, আবার যাতে তারা কখনো ক্যাম্পাসে ফিরতে না পারে তার জন্য আমাদেরকে ক্যাম্পাসগুলোতে সদা সর্বদা সচেষ্ট থাকতে হবে। আমাদের আন্দোলনের হাব হবে প্রত্যেকটা ক্যাম্পাসে শিক্ষার্থীদেরকে দুর্গ করে রাখতে হবে। এছাড়া আমরা আগামী যে কোনো চ্যালেঞ্জ আমাদের জন্য মোকাবেলা করা কঠিন হয়ে যাবে। যার ফলে আপনারা ক্যাম্পাসগুলো আর যাতে করে কেউ দখল করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকবেন। সর্বশেষ এখানকার জনতার উদ্দেশ্যে বলতে চাই, শিক্ষার্থীদের ডাকে আপনারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছিলেন। ছাত্র জনতার অংশগ্রহণের মধ্য দিয়েই এই আন্দোলন সফল হয়েছে। শিক্ষার্থীরা এখন পর্যন্ত সুসংগঠিত আছে, কিন্তু অনেকেই ঘরে ফিরে গেছেন। ইতিমধ্যে জনতাকে দেশ গঠনে অংশগ্রহণের জন্য জাতীয় নাগরিক কমিটি নামে একটি সংস্থা আত্মপ্রকাশ ঘটেছে। আমরা এখানে উপস্থিত সকল ছাত্র জনতাকে বলতে চাই, সেই জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে আগামী দেশ, আগামী রাষ্ট্র বিনির্মাণে আপনারা অংশগ্রহণ করবেন। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশ নির্মাণ করবো ইনশাআল্লাহ। আমাদের সকলের আগামী পথ চলা হোক ভ্রাতৃত্বের জন্য, ভালোবাসার জন্য, ইনসাফের জন্য, সমৃদ্ধির জন্য। সকলকে ধন্যবাদ।